আজকাল খুব বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার মেয়ে পছন্দ হচ্ছে না। মনের মতো যদি একটা মেয়ে পেতাম কত না ভালো হতো। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, এই জন্মে মনে হয় বিয়েটা আর হবে না। এক বুক হতাশা নিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরলাম। মা হাতে করে আরও কিছু মেয়ের ছবি নিয়ে রুমে আসে আমার। আমার পাশে বসে গদগদ হয়ে বলে, দেখ দেখ, আরও মেয়ের ছবি এনেছি। দেখ কাকে পছন্দ হয় তোর। আমি আলসে ভঙ্গিতে উঠে বসে মায়ের হাত থেকে টেনে ছবি নিলাম। ছি, এগুলো কোনো মেয়ে হলো নাকি রে বাবা! আমি একটা একটা করে মেয়ের ছবি দেখে ফেলে দিলাম বিছানায়। নাক ছিটকে মাকে বললাম, এগুলো কোনো মেয়ে হলো নাকি? আমার সাথে কোনো হুড়পড়ি দরকার মা। এসব মেয়ে চলবে না আমার। মা এবার কিছুটা চেতে বলে, তোর মতো ছেলেকে বিয়ে করবে কে, আগে সেটা ভাব। যেই মেয়ের কথা বলি সেটাই খারাপ। তোর আর বিয়ে হবে না, গাধা। মা রেগে চলে যায় রুম থেকে। আমি আর কি করব, শুয়ে শুয়ে গান ধরলাম। হঠাৎ মনে পড়ে গেল, আমাদের নীলাভাবির নাকি একটা বোন আছে, অনেক সুন্দরী নাকি। ভাবতেই কেমন লজ্জা লাগছে। যাই, ভাবিকে একবার বলে আসি, যদি একটু লাইন করা যায় আর কি। গেলাম সেজেগুজে ভাবির বাসায়। এমা, ভাবি নাকি বাসায় নেই, ছাদে গেছে কাপড় মেলতে। আমিও দেরি না করে ছাদে চলে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ভাবি কাপড় মেলতে। আমিও নীলা ভাবির পাশে যেয়ে দাঁড়ালাম। গলা ঝেড়ে লাজুকভাবে বলে, ও ভাবি, শুনলাম তোমার নাকি পরীর মতো বোন আছে। নীলা ভাবি ছাদে কাপড় দিতে দিতে বলেন, আছে তো, কিন্তু কেন রে? আমি একটু লজ্জা পেয়ে বলি, বুঝো না, আমার বিয়ের বয়স হয়েছে তো। তুমি যদি বলো, আমি তোমার বোনকে বিয়ে করব। নীলা ভাবি শব্দ করে হেসে দিল। কাপড় মেলে বালতি হাতে নিয়ে বলে, না রে ভাই, আগে তুই মানুষ হ, তারপর। আমার বোন যদি এ কথা শুনে, তোকে আর আস্ত রাখবে না। ভাবির কথায় আমি শার্টের কলার টেনে বলেই, তোমার এই হিরোর মতো দেবত দেখলে আমি নিশ্চিত তোমার বোন ফিট খাবে, বুঝলে। নীলা ভাবি নিচে যেতে বলে, আহারে আমার দেবর, সময় হলেই দেখা যাবে যে কে ফিট খায়। ভাবি চলে গেল হেসে। আমি ছাদে একপাশে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। পরিবেশটা খুব সুন্দর। মনের আনন্দে একটা গান ধরলাম। বাবা আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না। জীবনেও না। কারো কথাই ভীষণ আহত হলাম। কাঁদো কাঁদো চোখ নিয়ে সামনে তাকালে একটা হুড়পড়ি দেখি। আহা, কি সুন্দর তার চোখ মুখ, লম্বা কালো চুলের বাহার। আমার সামনে আসতেই বলি, কেন হবে না বিয়ে? এভাবে যদি ভাড়াটিয়া ভাবিকে বলেন তার বোনের কথা, তাহলে হবে কিভাবে? মেয়েটার কথায় আমি এবার ভীষণ আহত। বুকের বাঁ পাশে হাত রেখে আহত কণ্ঠে বলি, প্লিজ এভাবে বলবেন না, আমি যে মরেই যাব প্রিয়া। প্রিয়া? সে আবার কে? আমি প্রেম প্রেম ভাব নিয়ে বললাম, তুমি সোনা, আমার প্রিয়া তুমি। মেয়েটা দাঁতে দাঁত চেপে বলে, আমি রিয়া, প্রিয়া না, বুঝলেন? নীলা আপুর বোন। আমি এবার অবাক হলাম। এটাই তাহলে নীলা ভাবির বোন? মাশাল্লাহ, দেখতে হুর পড়ি। হাই মেরা দিল। আমি একটু লজ্জা ভাব নিয়ে রিয়ার হাত ধরে বলি, চূড়া কে দিল মেরা গড়িয়া চলি। রিয়া আমার হাত ঝাড়ি মেরে সরিয়ে বলে, এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিব, তখন আরো ভালো গান আসবে মাথায়। রিয়া রেগে নিচে চলে গেল, আর আমি গান করেই যাচ্ছি। মেয়েটা দেখতে আসলেই অনেক সুন্দর। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়াতে একটু বেশি ফাজিল আমি। আজ অফিস বন্ধ, তাই ছাদে এলাম। এসেই নীলা ভাবিকে দেখে একটু দুষ্টুমি করলাম। নীলা ভাবি আমাদের অনেক দিনের ভাড়াটিয়া। সেদিন আম্মুর থেকে শুনলাম ভাবির বোন এসেছে বাসায়। আজই প্রথম দেখা। মনের সুখে নাচতে নাচতে বাসায় এলাম।
মা আমাকে এত খুশি দেখে অবাক হলো। আমি গান গাইতে গাইতে রুমে চলে এলাম। আয়নায় নিজেকে দেখে কত যে ভালো লাগছে আজ। বারবার রিয়ার মুখ ভেসে আসছে মনে। দুপুরে খেতে বসলেও রিয়াকে মিস করি, রাতে খেতে বসলেও মিস করি আমার পরীকে। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে একটা রোমাঞ্চকর স্বপ্ন দেখলাম। রিয়া নীল শাড়ি, নীল চুড়ি, কপালে নীল টিপ। আহা, চায়ের কাপ হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। রিয়া মুচকি হেসে আমাকে যেন বলছে, ওগো, তোমার জন্য চা এনেছি। আমি মুগ্ধ হয়ে রিয়ার হাত ধরে বলি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে জান। এই হারামি, ওঠ বলছি। বিয়ের খবর নেই, আবার স্বপ্ন দেখছিস? মায়ের ঝাড়িতে ঘুম থেকে উঠে বসি। চারপাশে ভালো করে তাকিয়ে দেখি আমার রিয়া কোথাও নেই। হ্যাঁ, এটা স্বপ্ন ছিল তাহলে। ইস, কবে যে রিয়া আমার বউ হবে। আমি এক বুক হাহাকার নিয়ে গেলাম ফ্রেশ হতে। নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। যাই, অফিসে যেয়ে একটু ফুরফুরা হয়ে আসি। অফিস থেকে বাসায় ফিরছি। একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে। শীতকালে কুয়াশা থাকাই স্বাভাবিক। হঠাৎ চোখের সামনে একটা খালি কোকের বোতল দেখলাম। রাস্তায় তেমন কেউ নেই। নিজেকে একটু ফুটবলার হিসেবে দেখতে চাইলাম। যেই ভাবা সেই কাজ। নিজেকে প্রস্তুত করে বোতলে দিলাম কিক। বাহ, আকাশে খুব সুন্দর করে উড়ে গেল। তবে বোতল না, আমার জুতা। বোতল তার জায়গায় রয়ে গেছে আগের মতো। কিছু সময়ের মাঝে একটা কালো কুকুর আমার জুতা মুখে নিয়ে খেপে দৌড়ে আসছে। বুঝতে পারলাম আমি তার রোমান্টিক বা আরামের ঘুম হারাম করেছি। ডানে বামে না তাকিয়ে দিলাম দৌড়। শালা কুকুর তো পিছাই ছাড়ছে না। আর কত ছুটবো ভাই? যেখানে বাসায় আসতে সময় লাগে 20 মিনিট, সেখানে 10 মিনিটে চলে এলাম। বাসায় ওঠার সময় সিঁড়িতেই ধাক্কা খেলাম রিয়ার সাথে। রিয়া পড়ে যেতে নিলে হিরোদের মতো ধরে নিলাম। আহা, কি সুন্দর মেয়েটা। আমার ধ্যান ভাঙে রিয়ার ঝাড়িতে। কি মশাই, এভাবেই কি আমার কোলে থাকবেন নাকি? ভালো করে তাকেই দেখি, ধরেছি তো আমি, তবে রিয়া আমাকে হিরোদের মতো ধরেছে। আর আমি হিরোইন। কি লজ্জার বিষয়। আমি একটু লজ্জা ভাব নিয়ে বলি, আরেকটু থাকি। রিয়া আমাকে ঠাস করে ছেড়ে দিল। পড়লাম ফ্লোরে ধপ করে। কোমরটা বোধ হয় শেষ আমার। রিয়া মুখ বাঁকিয়ে বলে, হাতির মতো শরীর নিয়ে কোলে ওঠার ইচ্ছে হয়েছে তাই না? দেব না একটা? আমি দুষ্টুমি করে বলি, ছেলে না মেয়ে দিবে, কোনটা? রিয়া রেগে দাঁতে দাঁত চেপে বলে, আছাড় দেব শালা। সে যাই দাও, আগে বলো ছেলে না মেয়ে। রিয়া ঠাস করে আমাকে বসা থেকে তুলে আবার ফেলে দিল। আমার অবস্থা তখন, চলো চলো নয়নে হাসি মাখা বদনে। বাসায় কোমরে হাত রেখে প্রবেশ করতেই বাবা খোঁচা মেরে বলে, নিশ্চয়ই ইফটিজিং করতে গিয়ে এই হাল হয়েছে। যেখানে মেয়ে দেখবে সেখানে হিরো হতে হবে। আমি এক বুক সমবেদনা নিয়ে বলি, তোমারই তো ছেলে আমি নাকি বাবা? মা রান্নাঘর থেকে সম্মতি জানিয়ে বলে, একদম ঠিক বলেছিস। বাবার মতোই বখাটে হবি তুই। বিয়ের আগে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল তোর বাবা। আমি আর কিছু বললাম না। মুখ চেপে হেসে বাবাকে বলি, কথা কি সত্যি নাকি বাবা? বাবা আমার দিকে রেগে তাকালেন। বাবার মুখটা তখন পাকা ধানে মই দেওয়ার মতো। আমি রুমে চলে যাই। সকালে অফিস যাওয়ার সময় বাড়ির সামনে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে শার্ট টেনে ফিটফাট হয়ে কাছে গেলাম। আদুরে গলায় বলি, কেমন আছো জান? রিয়া চোখ বড় করে বলে, জান? আমি যদি জান হই তবে আপনার জীবন আর রাখতাম না। আমি থতমত খেয়ে বলি, কেন সোনা? আমি তো তখন মরব যেদিন তুমি মারবে। রিয়া দাঁতে দাঁত চেপে বলে, তাহলে চলেন, এখন দুজনেই মরবো। রিয়া হুট করে আমার হাত ধরে রাস্তার মাঝে নিয়ে যায়। প্রথমে ভেবেছি বাস বা ট্রাক আসবে, কিন্তু না। রিয়া একটা
কুকুরের সামনে নিয়ে বলে, ও আপনাকে চান কাহাকে বলে শেখাবে। আমি ভালো করে দেখি কালকের সেই কুকুর যাকে আমি জুতা মেরেছি। আমি ডানে বামে না তাকিয়ে কোনোভাবে অফিসে ছুটে এলাম। আল্লাহ, আর একটু হলেই মরতাম। না ভাই, আর প্রেম করব না। কিছুদিন ধরে বাসা থেকে বিয়ের কথা বলছে। আমি না করে করে হাঁপিয়ে যাই। বাবা জোর করে একদিন বিয়ের আসরে বসালেন। মেয়েকে আমি দেখিও নি। আমার মনে তো রিয়া, আহা, কিন্তু সে তো ছুটানি দেয় শুধু। একমগ বেদনা নিয়ে বিয়ের কবুল বলি। দুঃখে আমার চোখে পানি চলে আসে। সবাই অবাক এই অবস্থা দেখে। কান্না তো মেয়েরা করে, তাহলে আমি কেন করছি? কারে বলি এই কষ্টের কথা? বাসরঘরে জোর করে বন্ধুরা পাঠায়। এক বুক বেদনা নিয়ে আহত হয়ে রুমে এলাম। খাটে দেখি এক হাত ঘোমটা দিয়ে বসে আছে আমার বউ। ইস, কত ইচ্ছে ছিল রিয়াকে বিয়ে করব, কিন্তু ছুটানি তো কম হয়নি। বউয়ের সামনে সেই কখন থেকে বসে আছি, কিন্তু কথা নেই কারো মুখে। কি বলবো মাথায় আসছে না আমার। আমার দিক থেকে কোনো অ্যাকশন না পেয়ে বউ আমার নিজেই ঘোমটা খুলে বলে, শালা বিয়ে করে এখন চুপ মেরে আছেন কেন? আমি তো হতভাগ, এ তো আমার রিয়া। আমি ভ্যাভা করে কেঁদে দেই। রিয়া অবাক হয়ে বলে, আরে কি হয়েছে আপনার? এমন করছেন কেন শুনি? রিয়া জান, আমার কত কেঁদেছি তোমার জন্য। আই লাভ ইউ সোনা। সবাই জোর করে বিয়ে করিয়ে দিল। আমি তো জানতামও না মেয়েকে। দেখো, ঠিক তোমাকেই পেয়ে গেলাম আমি। রিয়া তেলে বেগুনে জ্বলে বলে, কিন্তু আমার তো ইচ্ছে করছে আপনাকে মেরে ফেলি। আপনি ইচ্ছে করেই আমাকে বিয়ে করেছেন। বেবি, বিশ্বাস করো, আমি জানতাম না কিছুই। বাবা আমাকে জোর করে বিয়ে করতে বসাই সোনা। রিয়া বিশ্বাস করলো না আমার কথা। ফলে খাটের নিচ থেকে ঝাড়ু এনে আমার হাতে ধরিয়ে বলে, যান এবার ঘর ঝাড়ু দিন। আমি কাচুমাচু করে বলি, কেন বউ? বাসর করবেন না? হ্যাঁ, আমি লাজুক হেসে বলি, যাহ দুষ্টু, নিচে বাসর করবে নাকি? আল্লাহ গো, গেছে, আমার পিঠ গেছে। রিয়া ঝাড়ু দিয়ে পিঠে মার শুরু করে। কোনোভাবে জীবন বাঁচিয়ে ঘর ঝাড়ু দিতে রাজি হই। তারপরও মেয়েটার মন গলেনি। আমাকে ফ্লোরে শুতে দিয়ে নিজে আরামে খাটে ঘুমিয়েছে। সকালে ব্রাশ করতে করতে গেলাম ছাদে। একটু পর দেখি নীলা ভাবিও হাজির। আমাকে দেখেই দুষ্টুমি করে বলে, কি দেবরজি, কেমন কাটলো বাসর? আমি আহত গলায় বলি, যা হয়েছে না ভাবি, কিভাবে যে বলি। থাক, বলতে হবে না। তোমার চোখে আনন্দ অশ্রু দেখেই বুঝে যাচ্ছি কত মধুর প্রেম ছিল। হায় রে, আমার কষ্ট কেউ বুঝলো না। নিচে এসে দেখি সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত। এই সুযোগে বিছানায় দিলাম ঘুম। হঠাৎ মনে হলো বৃষ্টি হচ্ছে। আমি চোখ খুলে দেখি রিয়া এক জগ পানিতে আমাকে গোসল করালো। আমি বিরহ নিয়ে বলি, এটা কি হলো জান? রিয়া ঝাড়ি মেরে বলে, এই বেলায় ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, তাহলে কি করব আমি শুনি? যান আমার জন্য আইসক্রিম নিয়ে আসুন। আমি ঘড়িতে সময় দেখলাম 12টা বাজে। আহ্লাদি কণ্ঠে রিয়াকে বলে, শোনো, বিকেলে এক বক্স আইসক্রিম এনে দিব কেমন? সারা রাত ফ্লোরে ছিলাম, একটু ঘুম হয়নি। রিয়া আমার পাঞ্জাবির কলার ধরে বলে, শালা বিয়ে করে যদি বউয়ের শখ মেটাতে না পারিস তবে কেন করলি বিয়ে? আমি থতমত খেয়ে যাই। দেখলাম রিয়া কিছু একটা খুঁজছে রুমে। আমি রাতের কথা ভাবতেই দিলাম দৌড়। না ভাই, আইসক্রিমের জন্য আর ঝাড়ুর মার খেতে পারবো না। এই গরমে ঘেমে নিয়ে আইসক্রিম কিনে বাড়ি ফিরলাম। রুমে এসে দেখি রিয়া শাড়ি খুলছে। আমাকে সে খেয়াল করেনি। আমি চুপি চুপি দরজা লাগিয়ে আইসক্রিমের ঠান্ডা অংশ রিয়ার পিঠে লাগাতেই লাফিয়ে ওঠে। পিছন ফিরে আমাকে দেখে সে অবাক। আমি হেসে গড়াগড়ি খাচ্ছি। আমার হাসি তখন থামলো যখন দেখলাম রিয়া রেগে আগুন। লাল চোখ নিয়ে বলে, লজ্জা করে না মেয়েদের কাপড় বদলানো দেখতে? আমি ভাব নিয়ে বলি,
বিয়ে করেছি। আমার বউ হও তুমি, ওকে? পাশের বাসার ভাবিকে তো দেখছি না। কিন্তু ভাড়াটিয়া ভাবি বোনকে দেখছেন। আমি কিছু বলার আগেই রিয়া কাপড় পরে দিল আবারও কয়েকটা। আরে আদর না, মার দিল। নরম হাতের এত জোর আগে জানতাম না। মেয়েটাকে বিয়ে করে আমার শালা পুরোটা জীবনই শেষ হয়ে গেল। বিয়ের 5 বছর হলো। কিভাবে যে বাবা হলাম আমি খোদাই জানে। যেমন মা তেমন মেয়ে। আগে ছোটাতো মা, আর এখন মেয়ে। মায়ের মতোই দিনরাত দেখে না, শুধু ছুটানি দেয়। অফিস থেকে ফিরে একটু রেস্ট করছিলাম, অমনি মেয়ে এসে বলে, বাবা আমি চিপস খাবো। আমি ক্লান্ত হয়ে বলি, এখন না বাবা। কি বললে তুমি? রান্নাঘর থেকে খুন্তি হাতে রিয়া ছুটে আসে, আর আমি জান নিয়ে পালাই। এই যে আপনাদের বলছি, প্রেম করুন, লাইন মারুন, তবে পাশের বাসার ভাবির বোনকে ভালোবাসা যাবে না। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।